This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাম্প্রতিককালে একটার পর একটা ঘটনায় আপনারা জানেন যে হেভিওয়েট নেতা মন্ত্রীরা তারা সমালোচনা করেছেন কাদের নিয়ে, পুলিশদের নিয়ে, পুলিশের ভূমিকা নিয়ে। এবং এই হেভিওয়েট সমালোচনার মুখে পড়ে পুলিশ কি তাহলে নড়ে চড়ে বসলো? এ কথা কেন বলছি? তার কারণ রাজ্য জুড়ে স্পেশাল ড্রাইভে হাতে নাতে ফল পাওয়া যাচ্ছে। ব্যর্থতার দাগ মুছতে দাগি আসামি তাদের ধরার ধুম লেগে গিয়েছে, অপরাধীদের ধরার বলা ভালো, ধুম লেগে গিয়েছে। শ্রীরামপুরের কেলো থেকে ডানকুনির ফেরিওয়ালা আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার, একের পর এক দুষ্কৃতী। নতুন করে উদ্ধার হয়েছে 18টি আগ্নেয়াস্ত্র। সব মিলিয়ে বিগত 3 দিনে উদ্ধার হয়েছে 92টি আগ্নেয়াস্ত্র। স্পেশাল ড্রাইভে গাঁজা, ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ। অস্ত্র আইনে গ্রেফতার করা হয়েছে মোট 24 জনকে। সব মিলিয়ে পুলিশের জালে এই মুহূর্তে 67 জন। কসবার কাণ্ড দেখে নেতাদের মাথায় হাত, দুষ্কৃতী তাণ্ডবে নেতারাও টার্গেট হয়ে যাচ্ছেন। পুলিশের নিন্দায় ফিরহাদ হাকিম থেকে সৌগত রায়। পুলিশকে তাক করে নেতাদের গুলিগোলা চলেছে, একটার পর একটা সমালোচনা তাদের সামনে এসেছে। খোচররা গেল কোথায়? মদন মিত্র প্রশ্ন করেছেন। পুলিশ মাস্ট অ্যাক্ট ধমক দিয়েছেন ফিরহাদ হাকিম নবান্নের ঝাঁকুনিতে। তাই এবার পুলিশ নড়ে চড়ে বসবে বলেই মনে করা হচ্ছে। তার কারণ ধারাবাহিকভাবে এই অভিযান বা বলা ভালো বিশেষ অভিযান চলবে বলে জানা যাচ্ছে। কতদিন ধরে চলবে সেটা আমরা জানবো। আমার সহকর্মী সিজার মন্ডল এই মুহূর্তে রয়েছে। সিজার, এই সময় দাঁড়িয়ে এই ধরপাকড়, এই তোড়জোড় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কি ধমক খেয়ে বেটার লেট দ্যান নেভার? দেখো, গত 72 ঘন্টায় 92টা আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে রাজ্য পুলিশ এবং সেই জায়গা থেকে মনে করা হচ্ছে যে পুলিশ অবশ্যই রাজ্য পুলিশ নড়ে চড়ে বসেছে এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করার কথা বারবার যে বিভিন্ন যে পুলিশ নিশানা হয়েছে, সমালোচনার শিকার হয়েছে, সেই জায়গা থেকে তারা নড়ে চড়ে বসেছে, এটা বলাই যায়। কিন্তু সেই সঙ্গে সঙ্গে এটাও ঠিক, সমগ্র রাজ্য হিসেব করলে 92টা আগ্নেয়াস্ত্র কোথাও যেন সামগ্রিক যা জমা অস্ত্র আছে তার তুলনায় অত্যন্ত কম, এমনটাই কিন্তু প্রাক্তন পুলিশ কর্তারা বলছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা গোটা সিস্টেমের একটা জায়গাতেই সমালোচনা করছেন। তারা বলছেন যে নির্দিষ্ট সময় অন্তর অন্তর, যেমন আগেকার সিস্টেমে ছিল দুর্গাপুজো, কালী পুজো, নির্বাচন, এই সময় ব্লক রেড বলে একটি পুলিশি পরিভাষায় একটি কথা আছে, ব্লক রেড। এই সময় এই দাগি অপরাধীদের ধরা, বেআইনি অস্ত্র উদ্ধার করার একটা ট্রাডিশনাল ড্রাইভ চলে, অর্থাৎ বছরে 3 থেকে 4 বার এই ড্রাইভটা চলে। সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে বছরের একটা সময় এই ড্রাইভ শুরু হলো এবং সেটা যদি কন্টিনিউ না করা যায়, নিয়মিত না করা যায় নির্দিষ্ট সময় অন্তর অন্তর, তাহলে কিন্তু এই মুহূর্তে সেটাই প্রশ্ন। শুরু হলো খুব ভালো, সেটা চললে আরো ভালো এবং তাতে দাগি অপরাধীদের যদি পাকড়াও করা যায় তাহলে সে নিঃসন্দেহে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ তো বটে। ধন্যবাদ সিজার। মালখানাতে ছিল, কোনোটা উদ্ধার হয়নি। ওগুলো মালখানাতে ছিল। মুখ্যমন্ত্রীকে খুশি করা, তৃণমূলের হিন্দু নেতারা এখন আতঙ্কিত। তাদেরকে বুস্ট আপ করার জন্য, তাদের যে মরাল ব্রেকডাউন হয়েছে এটা দেখানোর জন্য পুলিশের মালখানাতে অনেক এই ধরনের ভাঙা পচা, মানে টিপলেও গুলি বেরোবে না এরকম বন্দুক থাকে, সেই মালগুলো বের করে দেখাচ্ছেন। যারা যারা চায় অন্য রাজ্য থেকে ক্রিমিনাল আসুক, অস্ত্র আসুক, এ রাজ্যের পুলিশ ধরে ফেললে, পুলিশ ভালো কাজ করলে যদি বিরোধী দলনেতার বুকে ব্যথা হয়, তারা তখন সেই মতো করে এমন বিবৃতি দেন, তাতে বোঝাই যায় যে পুলিশ অস্ত্র ধরলে তাদের কষ্ট হচ্ছে। অন্যদিকে জমি দখল এবং সেই জমি দখলে গিয়ে গণপিটুনির শিকার হতে হলো এবার তৃণমূল কংগ্রেস নেতাকে। আর এই ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছে। ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। ভিডিও সামনে আসতেই তৃণমূল স্বাভাবিকভাবে অস্বস্তিতে পড়ে গিয়েছে। মালদার হরিশ্চন্দ্রপুরের বারদুয়ারি এলাকার ঘটনা এটি। অভিযোগ, দলবল নিয়ে এক বৃদ্ধের জমি দখল করতে গিয়ে এলাকাবাসীর গণধোলাইয়ের শিকার হতে হয় তৃণমূল নেতাকে। জমি বাঁচাতে প্রতিরোধ করেছি দাবি অভিযোগকারী বৃদ্ধের। আক্রান্ত নেতা মন্ত্রী তাজমুল হোসেনের ভাই জম্মু রহমানের ঘনিষ্ঠ বলে খবর পাওয়া যাচ্ছে। তীব্র কটাক্ষ করছে এই ঘটনায় বিজেপি। আমার সহকর্মী সুব্রতোষ রয়েছে, সুব্রতোষের কাছ থেকে আমি আরও একটু ডিটেল জানি। সুব্রতোষ, জমি দখল করতে গিয়ে এই পরিস্থিতি, কিন্তু যার জমি তিনি প্রতিবাদ জানিয়েছেন, ফলে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে যায়, বিড়ম্বনার কারণ তো হয়। আর কি আপডেট?
দেখো, বাবলু কর্মকার, এই বাবলু কর্মকার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতি যে রয়েছে তার তৃণমূলের সদস্য। শুধু তাই না, তিনি এলাকার বেশ দাপুটে তৃণমূল নেতা, নিয়মিতই দলবল সঙ্গে নিয়ে ঘোরেন এবং সবচেয়ে তার আরও একটি পরিচয় রয়েছে, সে তাজমুল হোসেন রাজ্যের মন্ত্রী, তার ভাই প্রভাবশালী তৃণমূল নেতা জম্মুর রহমানের খুবই ঘনিষ্ঠ। এবং এই অভিযোগ বারবার উঠে আসছে যে এই জায়গাতে, এই সমস্ত এলাকাতে এর আগেও আমরা খবর করেছি যে জমি দখল, বিশেষ করে রাস্তার ধারে যে সমস্ত জমি রয়েছে সেই জমিগুলো জোর করে দখল করার একটা প্রচেষ্টা নিয়মিতভাবেই এই জম্মুর রহমান এবং তার সঙ্গী বা বাবলু কর্মকার এরা নিয়মিতভাবে দলবল নিয়ে জমি দখল করে। এই অভিযোগ বারবার উঠে এসেছে এবং এক্ষেত্রেও দিল মোহাম্মদ নামে এই বৃদ্ধের জমি বারদোয়ারি এলাকাতে, এবং সেইখানে সেই জমি রাস্তার ধারে এবং যথেষ্ট বিরাট বড় এলাকা নিয়ে জুড়ে রয়েছে এবং সেই জমি তারা দখল করতে যায় বলে অভিযোগ, দলবল নিয়ে যায়। সেই সময় তারা আগে থেকে জানতে পেরেছিল এবং দিল মোহাম্মদের হয়ে এলাকার সাধারণ বেশ কিছু বাসিন্দা তারাও ছুটে আসে এবং তারা বাধা দেয় এবং তাকে রীতিমতোভাবে মারধর করা হয় অভিযোগ, এবং তারপরে তা মারধর করে তাকে এবং তার দলবলকে ভাগিয়ে দেয়। এই ঘটনা নিয়ে এই মুহূর্তে সেই ছবি ভাইরাল হয়ে গেছে এবং সবচেয়ে বড় চরম অস্বস্তির মধ্যে পড়েছে এখন তৃণমূল গা বাঁচানোর জন্য কখনো বলছে যে এই ভিডিও পুরনো, কখনো তারা বলছে যে ব্যবস্থা নেওয়া হবে, ফলে স্পষ্টভাবে কিছু বলতে চাইছেন না। যারা প্রথম সারির জেলা নেতৃত্ব রয়েছে তারা এই বিষয়ে একেবারেই নীরব। অন্যদিকে ধন্যবাদ সুবোধ। প্রথম সারির নেতারা এই মুহূর্তে নীরব হয়েছেন ঠিকই, কিন্তু আরো শীর্ষস্থানীয় নেতৃত্ব তারা বারবার এই ধরনের ঘটনার নিন্দা করেছিলেন, এর আগেও ব্যবস্থা নেওয়া হয় বলে তারা জানিয়েছেন, কিন্তু তারপরে ঘটনা করার পর কি বিহিত হয় বা তারা কি ব্যবস্থা নেন তার সময় বলবে। কিছু বক্তব্য আমাদের কাছে আছে, শোনাবো আপনাদের। শ্রমকলা সম্পত্তি কিনেছি, জান থাকা সত্ত্বেও আমরা ছাড়বো না জমিন। যদি মরে যেতে হয় মরে যাব, কোনো সময় বাবলু তুমি ভাববা না যে জমিন হুমকি দিয়ে নিয়ে নেব। আমার রক্ত থাকাকালীন মরে যাব, কিন্তু জমিন ছাড়বো না, এটা মনে করে জেনে নিও। এখনকার ঘটনা না, কিছুদিন আগেকার ঘটনা, একটা জমি নিয়ে একটা বিবাদ, জমি নিয়ে একটা ঝামেলা ছিল। তো তারপরে জমিটা এখন কি পজিশনে আছে, এখন কি চলছে আমাদের জানা নেই। এই ব্যাপারটা আমরা জেনে আগামী তারপরে আমরা কিছু বলতে পারবো। এখন এই ব্যাপারে আমরা মন্তব্য করার মতো কোনো ব্যাপার নেই। তৃণমূলের পঞ্চায়েত সমিতির মেম্বার সে জমি দখল করতে গেছিল, এলাকার লোকজন ঘিরে তাকে তাড়া করেছে এবং এর থেকে একটা পরিষ্কার হয়ে যাচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল আজকে দুর্নীতিগ্রস্তদের দল হয়ে গেছে, দুষ্কৃতীদের দল হয়ে গেছে। অন্যদিকে মালদার 16 নম্বর ওয়ার্ডে জলাধার ভেঙে বহুতল তৈরি করা হচ্ছিল, অভিযোগ এমনটাই। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং কাউন্সিলর উদয় চৌধুরীর বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। TV9 বাংলা সেই খবর সম্প্রচার করে, তারপর তদন্তে নামে প্রশাসন। এলাকায় রাস্তা অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান এলাকাবাসী। গণস্বাক্ষর সংগ্রহ করে মুখ্যমন্ত্রীকে তারা চিঠি দিয়েছেন। বিক্ষোভে সামিল তৃণমূল কংগ্রেস নেতারাও। ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে পুলিশ গিয়ে পৌঁছয়। একটাই আমাদের ফিল্টার কল, যেটা ওদের ক্লাবে বিল্ডিং হচ্ছে কিছু আমার দেখার দরকার নাই। জলাশয়টা আমাদের দরকার। বাইরের জল খেয়ে আমাদের অসুস্থ হচ্ছে, ওইখানে ফিল্টার জল ছিল একটাই, দীর্ঘদিন ধরে যেই হোক ক্লাব থেকে তো করে রেখেছিল, পৌরসভারই ওটা বানিয়েছে, কিন্তু ওটা ক্লাবের বাইরে আছে, তবু ওটা ভাঙা হয়েছে। আমাদের এখন ওটা জলের আমার একটা দরকার, ফিল্টার জল। ওই ক্লাবের লোকগুলো চেয়ারম্যান বা কাউন্সিলর আছে, আর্সেনিকের প্রবল এলাকা, তার জন্য দীর্ঘদিন ধরে মানুষ এখানে জল এখান থেকে নিত, আমরা নিতাম। পরিস্থিতি আমরা এখান থেকে নিতাম এবং হঠাৎ করে কলটাকে কলগুলোকে অকর দেওয়া হলো। কি কারণে অকেজে হলো জানি না, কিছুদিন থেকে অকেজে হয়েছিল। আবার দেখি নতুন করে 2-3 দিন হলো ওই কলটাকে ভেঙে ওখানে বাণিজ্যিক ভবন তৈরি করার চেষ্টা চলছে। চিফ মিনিস্টারকেও আমরা চিঠি করেছি, আমরা যেন ইমিডিয়েটলি আমাদের এই যে অবস্থায় ছিল আর্সেনিক পানীয় জলের ব্যবস্থাটা, সেইভাবে যেন পানীয় জল অবস্থাটা ওখানে বহাল থাকে।